বাটি সাবু দিয়ে পরোটা করবো, তার জন্য 1 বাটি মতো সাবু এখানে একটু রোস্ট করে নিচ্ছি। একটু ভালো করে রোস্ট করে নেব। সাবুর সঙ্গে কিছু চিনে বাদাম আর 2টো শুকনো লঙ্কা এর সঙ্গে একসঙ্গে রোস্ট করবো। চার 5 মিনিট ভাজার পর আমি এর মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে একটু রোস্ট করে নেবো একসঙ্গে। সবগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে একটু ঠান্ডা করে নেব। সাবুটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নেব। সাবুটা গুঁড়ো হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একদম মিহি পেস্ট হয়েছে। এখানে আমি আরেকটু সাবু একবার ভিজিয়ে একদম শুকনো জল বাড়ানো সাবুটা নিচ্ছি। এটা একটু মিক্সির মধ্যে মিশিয়ে নেব। একদম জল থাকবে না। এর সঙ্গে দেবো কিছুটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে রেখে দিয়েছি অলরেডি। এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। ভেজানো সাবুটাও পেস্ট হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো আর 1 চামচ মতো সাদা তেল। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই পেস্টটার মধ্যে এবার শুকনো উপকরণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে শুকনো উপকরণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটা ডো মতো করে নেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাবুটা মাখা হয়ে গেছে, এখান থেকে ছোট ছোট একটা করে আমি গোল করে নেব। সবগুলো গোল করা হয়ে গেছে। সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি, গোল রুটির মতো করে বেলে নেব। এটা গোল শেপ আনার জন্য আমি একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এভাবেও করা যায়, কিন্তু যেহেতু ফাটা ফাটা দেখা যাচ্ছে সে দেখতে ভালো লাগার জন্য এটা করে নিলাম। এমনি করে সবগুলোই বেলে নেব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। 1 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরোটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটাটা একটু উল্টে দিলাম।
করে একটু ভেজে নেব। পরোটাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলোই এইভাবে একটা একটা করে ভেজে নেব।